একটা বিড়ালকে বেঁধে রেখে বনি ইসরায়েলের এক মহিলা জাহান্নামী হয়েছে, আরেকটা পিপাসার্ত কুকুরকে পানি দিয়ে প্রতিটা নারী জান্নাতের সর্দার হয়ে গেছে। শরীর বিক্রি করতো প্রতিটা। বসে আছে এক জায়গায়, হঠাৎ দেখলো যে থার্স্টি ডগ, কুকুরের জিহ্বা কি থাকে, বেরিয়ে থাকে, ক্লান্ত হলো জিহ্বা বেরিয়ে থাকে, এমনি ভালো অবস্থায়ও জিহ্বা বেরিয়ে থাকে। যারা কোরআন মানে না তাদের উপমা হলো কুত্তার মতো। ইন তাহমিল হুয়াল হাক ওয়া ইন তাতরুক হুয়াল হাস। খাওয়া যখন পেটে থাকে, ক্ষুধা থাকলেও জিহ্বা বার হয়ে যায় গই, আর না তাইলেও বার হয়ে যায়। কে বলছেন? আল্লাহ বলছেন। কুত্তাকে দেখে ওই মহিলার মনের ভিতরে একটু দয়া আসলো। পানি ওঠানোর কোনো পাত্র নাই, নিজের ওড়নার মাথায় চামড়া স্যান্ডেল বেঁধে কূপের ভিতরে ছেড়ে দিয়েছেন। স্যান্ডেল ভিজে যতটুকু পানি উঠেছে চিপে কুত্তার মুখে দিল। এই পানি খেয়ে কুকুর কৃতজ্ঞতা প্রকাশ করলো। দেখছেন তো কুকুর কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। মহিলার মনে পরিবর্তন হলো যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, আমি সে আল্লাহর হুকুম না মেনে খারাপ কাজ করছি। আরে সামান্য কুকুর পানি খেয়ে কি কৃতজ্ঞ হয়েছে, সাথে সাথে তওবা করে আল্লাহর ওলি হয়ে যায়। আমরা যে কোনো প্রাণীকে ভালোবাসবো, আমাদেরকে ভালোবাসবেন কে? একটা পাতা, গাছের পাতা ছেড়াও নিষেধ। একটা গাছের পাতা হাজার মানুষের অক্সিজেন ফ্যাক্টরি। রাসূল বলেছেন কালকে কিয়ামত জানলে আজকে একটা গাছ রোপণ করো। ওই গাছের পাতা যত প্রাণী খাবে, ওই গাছের ফল যত প্রাণী খাবে, তোমার আমলনামায় সদকা যেতে থাকবে। ওই গাছের পাতা থেকে যত অক্সিজেন বেরোবে, যত অক্সিজেন মানুষের নাকে ঢুকবে, তাদের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবেন। একটা গাছ যতদিন জীবিত থাকে, যে লাগায় তার জন্য সওয়াবের একটা ফ্যাক্টরি হয়ে যায়। গাছ লাগাবো, রাজি আছি তো? গাছ লাগাবো প্রত্যেকেই, যেখানে খুশি লাগান, রাস্তার পাশে লাগান। এদের রাস্তার পাশগুলো খালি রেখেন না, সবাই গাছ লাগান। রাসূলের সুন্নাহ। সবুজে সবুজে ভরপুর করে দেন। জান্নাতের পরিবেশ হলে সবুজ। বাংলাদেশেও সবুজ আয়ন আছে আলহামদুলিল্লাহ। তিলকা আয়াতুল কিতাব, তিলকা ব্যবহার করলেন কেন? তিলকা এবং জালিকা কেন ব্যবহার করেন? তিলকা হলো দূরের জন্য, জালিকা দূরের জন্য। কোরআন তো আমাদের কাছেই, দূরের জন্য কেন? না, কোরআনকে সামনে দেখছেন, এটা আসল কোরআন নয়, এটা হলো নকল। তিলকা মানে ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে। সারা পৃথিবীর মানুষ চেষ্টা করে, যদি কোরআনকে ধ্বংস করার চেষ্টা করে, ধ্বংস করা সম্ভব। কারণ এটা কোথায় আছে? লৌহে মাহফুজ, আপনার কাছে না, এটা নকল। রাসূল বলেছেন একটা সময় আসবে কোরআন উঠে যাবে, কোরআনের অক্ষরগুলো উঠে যাবে, শুধু কাগজ পড়ে থাকবে, হাফেজদের সিনেমা পড়া কোরআন থাকবে না। ইবনে মাসউদের বর্ণনা রাদিয়াল্লাহু আনহু, কোরআন উঠে যাবে আল্লাহর কাছে। আল্লাহ সে অবস্থা থেকে আমাদেরকে পানা দেন। তবে সে অবস্থাটা এমন হবে, লা ইয়াবকা আলাল আরদি মান ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইয়াবকা আলাল আরদি ইল্লা মান ইয়াকুলু রাব্বি আল্লাহ। জমিনে এমন কেউ থাকবে না যে বলবে আমার রব আল্লাহ। আমার রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব। এই সূরা হাজরের ভিতরে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আপনারা সবাই যদি কোরআন ছেড়ে দেন, কোরআনের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে আমাদের। সারা পৃথিবীর মানুষ যদি সেজদায় পড়ে থাকে, আল্লাহর কোনো লাভ নাই, লাভ আমাদের। সারা পৃথিবীর মানুষ যদি সেজদা ছেড়ে দেয়, আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি আমাদের।
কেউ যেন মনে না করেন আমি নামাজ পড়ে বিরাট আল্লাহর কাজ করে ফেলেছি। আল্লাহর কাজ কি করেছেন? আপনি নিজের কাজ করেছেন। আপনি নিজে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করেছেন। আল্লাহ আমাদের কোনো কিছুর মুখাপেক্ষী নয়। তিনি হলেন কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। তিনি সামাদ, মুখাপেক্ষীহীন, এত উপরে যেখানে কেউ উঠতে পারে না। তিনার পেটও নাই। সমাজের একটা অর্থ হলো আল্লাহ জিলা যাও ফালাহু, যার মধ্যে পেট নাই। যার কি নাই? পেট নাই। যার পেট আছে তার খাওয়া আছে, আছে না নাই? বেগিন হাই ফেলায়, মাটিও হাই ফেলায়, দুনে দুনে জমি হাই ফেলায়, তো করি থাকে। মাটি ছাড়া বনি আদমের পেট বন্ধ হয় না। রাসূল বলেছেন এক বিরাট মাঠ খেলো, আরেক মাঠ খেলো, আরেক মাঠ খেলো, শুধু হা করে থাকে। কত টাকার দরকার? বাংলাদেশের এক এক পয়সালা ডাকাতগুলোর পেটে হাজার হাজার কোটি ব্যাংকের টাকা পড়ে আছে। আপনাদের চট্টগ্রামে একটা আছে 20,000 কোটি ব্যাংক পায় তার কাছে, 20,000 কোটি। নাম বলবো না আমি। এগুলো ডাকাত, নিকৃষ্ট, কুত্তার চেয়ে নিকৃষ্ট। রাসূল থাকলে এদের কোনো জানাজা হতো না। যাদের ঋণ থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জানাজা দিতেন না, সাহাবীদের জানাজা দিতেন না। থাক নরমাল মানুষ। ঋণ কেন রাখবা? ব্যাংকের টাকা যারা লুট করেছো, 16 কোটি জনগণ মাফ করবে না, আল্লাহ তোমারে মাফ করবে না। জনগণের সম্পদ, এটা হলো আগুন। এটা কি আগুন? এই যে রাস্তার ইট চুরি করে নিয়ে ঘরে লাগায়, কি জবাব দিবা? একটা ইট 16 কোটি মানুষের, তুমি চুরি করলা কেন? সরকারি গাড়ি সরকারি অফিসার নিজেরা ব্যবহার করে ছেলে মেয়ের জন্য, কি আগুন তাদের পেটে ঢুকে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা ফজরের নামাজে আহত হলেন ইহুদির মাধ্যমে। ইহুদি নামাজের মুসল্লি বেশে এসে আমার পিছনে দাঁড়ানো। যখনই রুকুতে গিয়েছেন পেটের ডাইন সাইড থেকে ছুরি ভরে দিয়েছে পেটের ভিতরে। নামাজ শেষ করলেন ওমর। এত অসুস্থ হলেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, কিন্তু চিকিৎসার পয়সা নাই। ঠিক মতো চিকিৎসা করার পয়সা নাই। অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তক্তে বসে। খেজুর পাতার পাশা তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবী শাসন করেছেন বসে ধুলার উপরে। কিসের উপর? ধুলার উপর। ঘরটা হলো খেজুর পাতার গর্ত নয়, বেন্না পাতার ছানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। আসমানিদের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। কার কবিতা? জসীমউদ্দিন। বাহ, নাম্বারে তো ভালোই মরেছিস। এই বেন্না পাতার ছাউনি না, খেজুর পাতার ছাউনি ছিল বিশ্বনবীর ঘর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘর। সুবহানাল্লাহ। খেজুর পাতাকে শাজারাতুল মুমিন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো মুমিন গাছ। কি গাছ? মুমিন গাছ। কেন মুমিন গাছ? মুমিনরা দুঃখে হোক সুখ হোক সব সময় কার কথা স্মরণ করে? কোন বিপদে মুমিনরা ঈমানের পথ থেকে সরে দাঁড়ায় না, ঈমানের পথেই থাকে। ঠিক না ঠিক? আর মুনাফিকদের কোন দল সুবিধা আছে যেখানে আইন আছে, মুমিনরা একখানেই থাকে। খেজুর গাছের পাতা কখনো সরে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুর খাওয়া, যে খেজুর খায় না সে উপোস থাকে। খেজুরের ভিতরে সব রকমের খাদ্য প্রাণ আছে। এত সুগার কোন ফলে নাই, কিন্তু ডায়াবেটিস হয় না। খেজুর নরমাল চিনি না খেয়ে খেজুর খাবেন, কোন রকমের ডায়াবেটিস হবে না। খেজুর প্রসূতি মেয়েদেরকে খেতে বলেছেন আল্লাহ জাল্লা শানু। জিজান্না খাল মরিয়মকে বললেন, মরিয়ম গাছটাতে নাড়া দাও, পাকনা খেজুর গুলো পড়বে, এগুলো খাও। তোমার লোহার যে ঘাটতি ঘটেছে শরীরের মধ্যে, আয়রনের যে অভাব হয়েছে, সেটা তোমার মেকআপ হয়ে যাবে। সবচেয়ে বেশি আয়রন হলো খেজুরের ভিতরে। আবার কক্সবাজারের পানির ভিতরে আয়রন আছে। আয়রনালা পানি খাইবেন, শরীরটা সুস্থ থাকবে আয়রনের মতো। টিউবওয়েলের পানি বেশি খাবেন, নিচের পানি। কারণ তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত পানি কে উঠিয়ে দেয়? সূরা মুলকের শেষ শব্দ। যেরকম স্বাস্থ্যের জন্য যেই পানি দরকার সেটা উঠিয়ে দেন কে?
আর বোতলের পানি হলো বাজে পানি, রেগুলার খাইবেন অসুস্থ হবেন। কয় আয় মাম খাই, আজকে তুই মাম খাই, মামের বলাই দে, মা গো গিয়ে গই, মাম খাস কেন? যেখানে যাবি সেখানের পানি খাবি, শরীর ভালো থাকবে। ডিপ টিউবওয়েল নিচের থেকে সুন্দর পানি আমাদের জন্য উঠিয়ে দেন কে? তিলকা আয়াতুল কিতাব, ওই যে ওগুলো হলো আল্লাহর আয়াত, নিদর্শন, সাইন। আয়াত দিয়ে ভরে দিয়েছেন, এক একটা গাছ আল্লাহর আয়াত, রাত দিন আল্লাহর আয়াত। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله إياه تعبدون। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, আমার নিদর্শন হলো রাত দিন, চাঁদ সূরজ। চাঁদ সূরজকে সিজদা করো না, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। চাঁদের জন্য সিজদা নয়, সূর্যের জন্য সিজদা নয়, এমন একজনকে সিজদা করো যার ইবাদতের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। তিনি কে? তিনি কে? এই কপালের ভিতরে লেখা আছে সব। কপাল ছাড়া মানুষ বাঁচতে পারে? হার্টের ভালভ নাই, মানুষ আছে না নাই? এক ভালভে কাজ করছে, কিডনি একটা আছে না নাই? হাত একটা আছে না নাই? কপাল নাই মানুষ। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان। 6666 আয়াত দিয়ে কোরআন ভরে দিয়েছেন। এগুলো আয়াত, এগুলো কি আয়াত? কিসের আয়াত? দুনিয়ারও আয়াত, আখিরাতেরও আয়াত। এই নিদর্শনগুলো মানবেন, দুনিয়া জান্নাত হয়ে যাবে। এই নিদর্শনগুলো মেনে কবরে যাবেন, আপনার সব মনের আশা পূর্ণ করে দিবেন কে? আল্লাহ বলছেন, দুনিয়াতে আমার হুকুম মানার চেষ্টা করো, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার সব হুকুম মানবো। মা তাস্তাহি আনফুসাহুম, তোমার অন্তর যা চাইবে আমি তা হাজির করে দেব। সুবহানাল্লাহ। অন্তরে চাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, হতেম যদি গানের পাখি চন্দনা, দিনগুলি মোর কাটতো ভালো মন্দ না। উড়ে যেতাম যখন যেথায় মন যে চায়, থাকতো না তো হিসেব দেওয়ার কেউ আমায়। যন্ত্রণাতে দিন রজনী কাটতো না, হতাম যদি গানের পাখি চন্দনা। ওমর ফারুক বলতেন, আমি পাখি হলে ভালো হতো, কোনো হিসাব দিতে হতো না, ঠিক কিনা? আমি যদি ঘাস হতাম, আবু বকর বলতেন, আমি যদি ঘাস হতাম। শত শতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেরাজে গেলাম, বুখারীর বর্ণনা, এত সুন্দর অট্টালিকা আমি আমার কোনোদিন দেখি নাই। আমি ঝর্ণার পানিতে ওযু করছি, ও পানেই তাকিয়ে দেখি সুন্দর বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং চোখ ফিরানো যায় না। জিজ্ঞেস করলাম, কার জন্য এই বিল্ডিং? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আপনার প্রিয় সাহাবী ওমর ফারুকের জন্য আল্লাহ বিল্ডিং বানিয়ে রেখেছে, যার দুনিয়াতে থাকার কোনো জায়গা। রোম থেকে, তখনকার আমেরিকা রোম, রোমের ভ্যাটিকান সিটি, খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র জায়গা। সেখানে খ্রিস্টানদের কাবা শরীফ, সেটা আমি আজকে আসার সময় একটা স্লোগান দিয়েছে ছেলেরা, হুজুর কেবলার আগমন। আমাদের কেবলা কয়টা? কিসের হুজুর কেবলা? হ্যাঁ, কেবলা তো আমাদের মক্কা শরীফ। মানুষ কেবলা হয় কেমন? মানুষের নামের আগে কেবলা ব্যবহার করা জায়েজ নেই। কেন মানুষকে কেবলা করেন? মানুষ তো পায়খানা করে দেয়, অসুস্থ থাকে, রোগী থাকে, অপবিত্র থাকে, ঠিক কি না? আপনার কেবলা কি অপবিত্র নাকি? হুজুর কেবলার আগমন, নরকে চায় খুশি হইতে না কেন? হ্যাঁ, এ সমস্ত ফালতু স্লোগান দিবেন না। এগুলো সাহাবীদের যুগে ছিল না, আমরা বানাইছি এগুলো নতুন করে। কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট তো ভালো লাগবো বাজি, হক কথা তো একটু কষ্ট পাওয়া, বুঝছেন না? কেবলা তো কাবা শরীফ, তো হুজুরের দিকে ফিরে নামাজ পড়বে না তো? হুজুর আল্লাহু আকবার,
ফাসাল্লি ওয়াজহাকা শাতরাল কিবলাতিল হারাম। আপনি কাবার দিকে না মুখ ফিরাবেন, কিবলা হলো সেটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা যে স্লোগান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি সেটা আমরা দেব না। আল্লাহু আকবার স্লোগান তিনি দিয়েছেন, ইজা সাইদা কাব্বারা ইজা নাজা সাব্বাহা। যখন উপরের দিকে উঠতেন তিনি আল্লাহু আকবার বলতেন, যখন নিচে নামতেন সুবহানাল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। বুখারীর সহিহ বর্ণনা, তিলকা আয়াতুল কিতাব, এগুলো হলো কিতাবের আয়াত। কিতাবটা কি? কিতাবটা হলো আমলনামা। কিতাবটা কি? আমলনামা। আল কিতাব হলো শুধু কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হলো একমাত্র কিতাব যেটাতে কোনো সন্দেহ, বাকি সব কিতাবে সন্দেহ আছে, এটাতে কোনো সন্দেহ। কম্পিউটারের ভিতরে আজকে পরীক্ষা করার জন্য হিন্দুরা হিন্দুদের 6টা বই দিয়েছেন। ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। কয়টা? 7টা দিয়েছে। কম্পিউটার বলেছে ফুল অফ এরর, শুধু ভুল আর ভুল, ভুল আর ভুল। খ্রিস্টানরা দিয়েছে তাদের বাইবেল, 400 প্রজাতির বাইবেল তারা বানিয়ে নিয়েছে। ইংল্যান্ডের বাইবেলের সাথে ফ্রান্সের বাইবেলের কোনো মিল নাই, ফ্রান্সের সাথে বাংলাদেশের তার কোনো মিল নাই। আর সারা দুনিয়ার সূরা ফাতিহার সাথে সবার মিল আছে না নাই? বছরে একবার বিশ্ব মুসলিম সম্মেলন হয় মক্কায়। সারা পৃথিবী থেকে 50-60 লক্ষ লোক আসে, ঠিক না ঠিক? সবার একই সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল, কোনো পার্থক্য নাই। খ্রিস্টানদের বাইবেল সব দিল ফুল অফ এরর, ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল ভুল ভুল, সবই ভুল। এই জীবনের পাতায় পাতায় যা লেখা হয় সবই ভুল। দিল কোরআন, নো এরর এট অল, নো এরর এট অল। শুরু থেকে শেষ পর্যন্ত একটা নক্তাও ভুল নাই, নো এরর এট অল। সবগুলো সুন্দর করে মাপ দিয়ে দিয়েছেন আল্লাহ, 19 দিয়ে সবগুলোরে ভাগ করে দিয়েছেন। বিসমিল্লাহর ভিতরে 19টি অক্ষর। কয়টি? প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহ, একটার শুরুতে নাই, আরেকটার ভিতরে দিয়ে ব্যালেন্স করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো আল্লাহর আয়াত। এটা কি? আল্লাহর আয়াত। এই বিসমিল্লাহ পড়ে যদি ইসলাম বিরোধী কাজ করেন, ঈমান শেষ। ঈমান, বিসমিল্লাহ করে কেউ মদ খাইলো, ঈমান থাকবে? কথা কন না। তো বিসমিল্লাহ পড়ে যৌতুক খাইলে তাই না? বিসমিল্লাহ পড়ে কাজ করতে হবে কার? আল্লাহ বিরোধী কোন কাজ করা যাবে? কিতাব। এখন আল্লাহ বলছেন শুনো কিতাব কি। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ বলছেন আমি যার ডান হাতে আমলনামা দেব, কিতাব দেব, বিনা হিসাবে তাকে আমি জান্নাত দিয়ে দেব। পরিবারের কাছে আনন্দ চিত্তে ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে সেই হিসাব আপনি দিয়ে দিয়েন, বলেন আমিন। আমাদের ডান হাতে আল্লাহ আমলনামা দিয়েন। ডান হাতের আমলনামার জন্য ঈমান আনতে হবে, যেটার ভিতরে কোনো শিরক নাই। শিরককে বিতাড়িত করতে হবে। শিরক ঢুকেছে প্রতি রন্ধ্রে রন্ধ্রে। কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন কালো রাতে দেখা যায় না, তেমনি মানুষের শরীরে শিরক ঢুকে গেছে। বড় না শিরক? আপনাদের এখানে নাই? আছে? আসেনি কি? মাজার সেজদা। আল্লাহ বলছে চাঁদ শুরু দিন, চাঁদ সূর্যকে সেজদা দিতে পারবে না। কত পাওয়ারফুল সূর্য! সূর্যকে একটু নামিয়ে দিলে 1 সেকেন্ডে সারা পৃথিবী পুড়ে কয়লা হয়ে যাবে। এখন যেখানে আছে এখানেই তো কয়লা বানিয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়াতে প্রতি বছর আগুনে লক্ষ লক্ষ মানুষ পোড়া যাচ্ছে, লক্ষ লক্ষ প্রাণী মরে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া হচ্ছে আগুনের কারণে। এত উপরে সূর্য থাকার কারণেও চাঁদ যেখানে আছে যদি একটু নিচে নেমে যায় সারা পৃথিবী পানিতে ডুবে যাবে।
আর যেখানে আছে তার চেয়ে যদি একটু উপর উঠে যায় সারা পৃথিবী মরুভূমি হয়ে যাবে। আল্লাহ বলছেন সেই চাঁদ সূর্যকেও সেজদা করা যাবে? কেমনে এত ছোট জিনিসের সামনে সেজদা করো? কোথায় গেল তোমার চিন্তা? তোমার এত বিশাল কপাল, কিভাবে এটা সামনে ঠেকাও? কিভাবে আরেকটা মানুষের কাছে গিয়ে নিজে হাত পাতো? ওই বেটাও তো তোমার মতোই ভিক্ষুক, ঠিক না ঠিক? ও নিজেই তো নিজেরটা প্রয়োজন ফিল আপ করতে পারে না, তোমারটা কেমনে করবে? বাইজিদ বোস্তামির কাছে গিয়ে তবে তাবিজ আনে। ওই বাইজিদ বোস্তামির মাজার আছে কোথায়? মিথ্যা কথা, উনি এখানে আসেনি নাই, ওনার বাড়ি মিশর, ওখানেই কবর। এখানে একটা কি কবর খবর বানাইয়ে বাইজিদ বোস্তামি। গিয়ে দেখি যে গাছের সাথে তাবিজ, ওটার সাথে তাবিজ। হায় রে তাবিজ আর তাবিজ, তাবিজের বিরাট বাণিজ্য চলে দে। এক ছেলে তাবিজ নিয়ে বেরোচ্ছে, আমি বললাম এই কে মুখ বাঁধা আমার স্যার? না হুজুরে বানা হচ্ছে কোনো কারণে দেখে কি তাবিজ বাজি। আয় পরীক্ষা যেতে ফার্স্ট হইস বিয়াতে তাবিজ। আমি হইলাম যে আয় আরো বড় তাবিজ দিম তো আমি, আর একটু দেখাও। তাবিজের বিরুদ্ধে লেখে বেশি করিয়া পড়িবে তাহলে ভালো রেজাল্ট করবে। সুতা দিয়ে বাঁধি দিয়ে নদেখিস শুধু বাড়ি দিয়ে লোহার ঢোল কিনে ওটার ভিতরে ঢুকায় বড়ি মন দিয়ে লাগাই হাতে বাঁধবি দে। মিডল ইস্টের পুলিশের যা জ্ঞান আমাদের দেশের বহু হুজুরেরও সেটা নাই। সৌদি আরবের যে কোনো জায়গায় যান, মিডল ইস্টে পুলিশ যখন দেখবে হাতে তাবিজ থাপা মেরে ফেলায় দিবে পুলিশ। এখন ছেলেকে বললাম এটা কি লেখছো, কি নিছ? গালি একটা দিয়ে ছুটছে, কয় যে আজকে মারি ফেলাম। আরে সে তো নাই, আর ওখানে তাবিজ দিত ওরা 201 টিয়া লই বাঁধবে, আবার বেজর নেয় 201 নিয়ে। বেজর নিলে খুশি হয় কে? আল্লাহ খুশি, আল্লাহ বেজর, আল্লাহ বেজরটা ভালোবাসে, ঠিক কিনা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের শেষ নামাজ পড়লো বেজর নামাজ। আখির সালাতে রাসূল ফিল লাইল আল বিতর, রাতের শেষ নামাজ পড়তেন তিনি বেতর। ইদা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, বুখারী বর্ণনা। যখন সকালের ভয় করতেন 1 রাকাত দিয়ে বেজর করে দিতেন সব। নরমালি 3 রাকাত পড়তেন, 5 রাকাত পড়েছেন, 7 রাকাত পড়েছেন, 9 রাকাত পড়েছেন, 11 রাকাতও পড়েছেন বিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের বেশি? হ্যাঁ, জোরে বলেন তো আল্লাহু আকবার। বেশি জোরে নয়। কিতাব সিনেমা হলে যেটা দেখে ওটো কিতাব। কিতাবের বাংলা কি? কি এই কি বই দেখছস? হাইছি তোরে বয়েন না, হাইছি তোরে মানে তোরও খাইছি, তোর ইমানও খাইছি। যেগুলো শরীর বিক্রি করে এগুলোর চেয়ে জঘন্য হলো যেগুলো সিনেমা হলে মানুষকে চরিত্রহীন করে। এগুলো তো গোপনে তাদের কাজগুলো করে, এগুলো প্রকাশ্যে মানুষকে চরিত্রহীন করে, ঠিক কিনা? এগুলোর কারণে এইডস হয়, এগুলোর কারণে করোনা বাড়ে। চরিত্র নাই, কোন মেয়ের হাত ধরে কোন দিকে নাচানাচি করছে। রাসূল বলেছেন একটা মেয়ের হাতের সাথে হাত লাগলে কত ক্ষতি হয়। এটা যদি মানুষ জানতো, হাতুড়া দিয়ে তার মাথার ভিতরে পেরাক ঢুকালে যত ক্ষতি হয় তার চেয়ে বেশি ক্ষতি হয় একটা বেগানা মেয়ের সাথে তার হাত লাগলে। যাদের সাথে হাত লাগালেন তার সাথে জিনা হয়ে গেল, মারাত্মক গুনাহ। মেয়ের সাথে হাত মিলানো হারাম। কোন কিতাবে পাই? কোন কিতাব? কোরআন। এই কথা বলবো না, তুমি জগই আরো জগই আরো জগই, যদি কি কর বসার দরকার নাই, দাঁড়িয়ে থাকুক। কত মানুষকে বসাবে? এই জন্যই কোরআন শরীফের অনুমতি হয় কম। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব হাসান, আমাদের ইমাম হাসান, ইমাম হোসাইন, আল্লাহ কবুল করুক। আমাদের ওসি সাহেবকে আল্লাহ কবুল করুক।
যারা কোরআনে বাধা দেন, আল্লাহ যেন আপনাদের জান্নাতের জন্য বাধা হয়ে যায়। বাধা দেয় কেন? বাধা তারাই দেয় যারা কোরআনকে পছন্দ করে না। কোরআন শুনলে যাদের কলিজা আগুন ধরে যায়। বাধা দেয় কেন? কোরআন তো তোর কথাও বলছে। কোরআন বলে না এমন কোন মানুষ পৃথিবীতে। একদিন হুজুর বলছিলেন কোরআনের ব্যাখ্যা নিয়ে, কি জানি আপনি, মাশাআল্লাহ বড় সুন্দর বলেছে। কোরআনে পিঁপড়ার নাম আছে না নাই? আসেনি? কি নাম? নমল। আবার বড় মোটা হাতি, কি নাম? এটা আপনারা জানেন তো। ফেরাউনের নাম নাই তো? ফেরাউনের নাম আছে, নাই? ফেরাউনের নামে সূরা নাই। আবু লাহাবের নামে সূরা আছে, কারণ ফেরাউনের চেয়ে বেশি রাসূলকে কষ্ট দিয়েছে আবু লাহাব। ফেরাউন মুসা আলাইহিস সালামের দুঃখ শুনলে নাচতো না, ব্যথিত হতো। আর আবু লাহাব বিশ্বনবীর ব্যথা শুনলে আনন্দ করত, ফুর্তি করত। রাসূল যখন কাসেমকে হারায়, এই আবু লাহাব পার্টির আয়োজন করে, বিরাট করে পার্টি দিয়ে নাচতে শুরু করে। কাদ বাতারা মুহাম্মদ, বাতারা মুহাম্মদ, মুহাম্মদের বংশ শেষ, বংশ শেষ। আল্লাহ বললেন না, মুহাম্মদের বংশ শেষ হয়নি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তোমাকে কাউসার দিলাম, আর তাদেরকে দিলাম যারা রবের জন্য নামাজ পড়ে আর কোরবানি করে। তোমরা যদি রবের জন্য নামাজ পড়ো আর কোরবানি করো, ইসলাম বিরোধীদেরকে আমি জড় কাটা করে দেব। যারা কোরআনকে বাধা দেয় তাদের পরিবারকে আল্লাহ বাধাগ্রস্ত করে দিবে। দুনিয়াতেও জায়গা নাই, আখিরাতেও জায়গা নাই, কোথাও গিয়ে পার পাবি না। মরার সময় শুধু হা করে থাকবি। তোর মৃত্যুতে কেউ ইন্নালিল্লাহ পড়বে না যদি কোরআনকে বাধা দেয়। কোরআনের মাহফিলে এসে মানুষ ভদ্র হয়, মানুষ নামাজি হয়, পর্দাশীলা হয়, ঠিক কি না? এক ছেলে এসে কাঁদছে আমার কাছে, ইংল্যান্ডে। তুমি কাঁদছো কেন? বলছে, I was in Juma congregation. You've been saying about the significance of girl. আপনার জুমার নামাজে আমি ছিলাম, ছেলেটা ফুটবলার ছিল, ব্রাইটন লিগে খেলতো। What happened? আমি একটা মেয়েকে ভালোবাসতাম, যেটা আপনার জুমার বয়ান শুনলে বুঝলাম এইভাবে ভালোবাসা না। আমি তার আব্বা আমার কাছে গিয়ে প্রস্তাব দেবো, আপনি আমার চোখ খুলে দিয়েছেন কোরআন দিয়ে, আল্লাহ আপনাকে আরো মর্যাদা দান করুন। মেয়েদের সম্মান আছে, রাস্তাঘাটে কুত্তা বিলাইয়ের মতো মেয়েদেরকে প্রস্তাব দেয়া যায় না, নিকৃষ্ট। মেয়েদেরকে যারা উত্তপ্ত করে এরা নিকৃষ্ট গোলাম। আবার মেয়েরাও নিজেদের সৌন্দর্যকে প্রকাশিত করবা না। আল্লাহ তোমাদের যে সৌন্দর্য দিয়েছেন সেটা ঢাকো, তাহলে তোমাদেরকে হেফাজত করবেন কে? সারার দিকে হাত বাড়িয়েছে মিশরের প্রেসিডেন্ট। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরলেন, মান হিয়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন মিশর যাবা, মিশরের লোকদের সাথে বড় ভদ্র ব্যবহার করবা। অচিরেই মিশর তোমাদের হাতে আসবে, ওদের সাথে ভদ্র ব্যবহার করো, কারণ ওটা আমার মায়ের এলাকা, আমার মায়ের এলাকা। কি ইঙ্গিত করলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বিবি ছিলেন মিশরের বাসিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে ইঙ্গিত করতেন। সারাকে বললেন, কে উনি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার বোন। কারণ ওই প্রেসিডেন্ট ছিলেন চরিত্রহীন। এখনো বহু মুসলমান দেশের প্রেসিডেন্ট চরিত্রহীন, ঠিক না ঠিক? সারা দুনিয়া এতগুলো মুসলমান দেশ, কেউ রোহিঙ্গারে নিল না, শুধু আমরা নিলাম। আমাদের দেশও ছোট, পয়সাও খানাও, কিন্তু কলজাটা নিজেরা খাইতে পায় না। রোহিঙ্গা তোরা হায় আরে ফিট আরে ধুনা দেওয়া যাবে। রোহিঙ্গা গুলো খুব ডাকাইতের মতো। বহু রোহিঙ্গার কাছে পুলিশও ধরে যায় না, ঠিক না? একজন অফিসার গত 2 দিন আমার সাথে আছেন, তিনি বলছে, হুজুর আমি এত হিংস্র জাতি দেখিনি। তবে বাজি ভালো হয়ে যাও, আরা তোমার তো না হিংস্র, আরা তোমার জায়গা দিই, তোরা ভালো হয়ে যাও। তবে অধিকাংশই ভালো, আল্লাহ তাদেরকে সবাইকে ভালো করে দিই। আর চিৎকার করে বলেন আমিন। রোহিঙ্গাদেরকে যেভাবে জায়গা দিয়েছেন, ঘর করে দিচ্ছেন, আমার যারা ভূমিহীন ঘরহীন তাদেরকেও ঘর করে দাও।
শুধু মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কাজের বেলায় কোনো খবর। সৌদি আরবে এত বড় বড় জায়গা খালি আছে, এরকম রোহিঙ্গা পুরা দেশ যদি আরাকান নিয়ে যায় আরো জায়গা থাকবে। আজকে কক্সবাজারের পুরা বাজার ভারসাম্যহীন হয়ে গেছে এদের কারণে। আলুর দর আছিল 5 টিয়া, অনই গিয়ে 50 টিয়া। আলু হড়ে যাত দে রোহিঙ্গা ক্যাম্পত মানুষে খাইতে পার না। কিন্তু আমরা খুশি, আমরা চাই তোমরা ভালো হও, আমরা চাই তোমরা দিনদার হও, আমরা চাই তোমরা আল্লাহর ওলি হও, ঠিক কিনা? যারা ওলি হবে তাদের ডান হাতে আমলনামা দিবেন কে? হাসতে হাসতে তারা জান্নাতে যাবে। হিসাবান ইয়াসীরা, রাসূল সিজদা গিয়ে পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এটা বলতেন আর কানতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ মাফ, আপনি কাঁদেন কেন? এটা পড়েন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এটা পড়ে এই জন্য যাতে বিনা হিসাবে আল্লাহ মাফ করে দেয়। হিসাব যদি আল্লাহ চায়, বাঁচার কোনো উপায় নরমাল দুদুক হিসাব চেয়েছে, বাড়ি শাড়ি গিয়ে গই। ফখরুদ্দিনের সময় চেয়ারম্যানদের বিপদ আসছিল না? চেয়ারম্যান মেম্বার কেউ বাড়িতে নেই, এমপি মন্ত্রীদের তো খবরই নেই। এক নেতারে এমন ফিরা দিছে, কয় জীবনে আর দল না করছো, বাড়ি নয় দল না করছো। ফিডা দুদুকের পিঠার যে কঠিন পিঠা কার পিঠা? সামান্য রোগ দিবে, তুই চিৎকার করতে করতে মরে যাবি, কেউ টেরও পাবে না। সামান্য শ্বাসকষ্ট দিবে, দুনিয়া শেষ, আখিরাত। আল্লাহর রাস্তায় ফিরে আয়, কোরআনের রাস্তায় ফিরে আয়। আল্লাহ যা বলে তা কর। আল্লাহ বলেছেন মানুষের প্রতি ইহসান করো, ইহসান কর। বিবির প্রতি সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার কর। তুই তো অহংকারী করে বিবিকে ডাকবা না, তুই আপনারা কি বলে ডাকেন অধিকাংশ? শ্রুতি, তুই ঘরয়া। শ্রুতি হাত দে, আমি তো আর কাপড় দুই আর ভাত খই। শ্রুতি কাপড় ধুই, ভাত দিতে গিয়ে ডাইলে লবণ নদাস কি দেয় করে আছে। কত বড় বেয়াদব, কত বড় নাশকর, অকৃতজ্ঞ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন তুই। রাসূল তো জীবনেও কাপড় ধোয়ান নেই, বলে দিয়া তুই ধোয়াস কেন? 9 জন বিবি জীবিত ছিলেন, একজনকে দিয়েও কাপড় ধোয়ান নেই, নিজেটা নিজে ধুইতেন। নিজের ঘরটা নিজে ঝাড়ু দিতেন, নিজের জুতাটা নিজেই সেলাই করতেন, নিজের কাজগুলো নিজেই যখন করে। আজকে ডাক্তাররা বলে শরীরটা ভালো থাকে, আর কোনো কাজ নাই, বসে বসে টেলিভিশন টিপস, তোর হার্টের ভিতরে টিপ ধরবো, তোর হার্ট অ্যাটাক হইব, ব্রেন অ্যাটাক হবে। কাজ করলেই শরীর ভালো থাকে। গ্রামের লোক কাজ বেশি করে, শরীর ভালো বেশি। শহরের লোক কাজ করে কম, ফার্মের মুরগি ডেকে। আমার ভগ্নিপতি আছে একটা পৃথিবীর ভালো কার্ডিয়াক, হার্টের বেশ ডাক্তার। অনেক নেতা, বর্তমান অনেক নেতার হার্টের রিং তার হাতে লাগিয়েছে, তো ফেল ভাই আমু সব। সে এখন ন্যাশনাল হসপিটাল অফ মালয়েশিয়াতে আছে। তাহলে জিজ্ঞেস করলাম, কোন মাসে তোমরা রোগী কম পাও? কারা ডাক্তাররা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। রমজানের রোগী পাই না, কারণ মানুষ সব আল্লাহর রুটিন ফলো করে, আল্লাহর কোরআন মানে, আল্লাহর কোরআন শুনে, ঠিক কিনা? যত বেশি কোরআন শুনবা তত বেশি রহমত দিবেন কে? আল্লাহ বলছেন বনী ইসরাঈলের 45 নম্বর আয়াত, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। তোমরা যদি কোরআন পড়ো, তোমাদের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের মধ্যে একটা পর্দা তুলে দেব। এই পর্দার কারণে তারা তোমাদেরকে দেখবে না, কোনো অনিষ্ট তারা করতে পারবে না। সেজন্য আল্লাহ বলছেন এই কিতাবটা যারা ডান হাতে দেব, আল্লাহ আমাদেরকে ডান হাতে কিতাব দেন, বলেন আমিন।
সেজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো, দেখানোর জন্য না। শুধু জুমায় আসলে না, ওরা দেখানোর জন্য নামাজ পড়ে। 5 ওয়াক্ত পড়বা, বেশি যাবা গোপন নামাজে, ফজর এবং এশা। এই ওয়াক্তে সাহাবীদের প্রতিযোগিতা থাকতো, কে কার চেয়ে বেশি হাজির হবে। কারণ রাসূল বলেছেন এই দুই ওয়াক্তে যারা যায় না এরাই মুনাফিক। মুনাফিকদের জন্য এই অন্ধকারের নামাজগুলো কঠিন। আসকালুস সালাত, ভারী নামাজ। মা আয়েশা বলতেন ফজরে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের অবয়ব বোঝা যেত না। এশার নামাজেও যেতাম, অন্ধকারে আমাদের অবয়ব বোঝা যেত না। এই দুই নামাজে সবচেয়ে লম্বা কেরাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা রহমান পড়লে পুরোটাই পড়ে দিতেন 2 রাকাতে। শ্রেষ্ঠ নামাজ হলো একই সূরাতে একটা রাকাতে একটা সূরা শেষ করা শ্রেষ্ঠ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজগুলোতেও তিনি সূরা যোগ করতেন শেষ 2 রাকাতে। শেষ 2 রাকাতে ছোট্ট ছোট্ট সূরা যোগ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা নামাজের তরতিব অনেকেই জানি না। যেমন ইমাম সাহেবের অনেক সময় উঠতে আল্লাহু আকবার, আবার কইতেছে যে আল্লাহু আকবার। এখানে হয় কি, আপনার আগে চলে যাবে মুসল্লিরা। যে মুসল্লি ইমামের আগে নামাজে চলে গেল, সেই মুসল্লির মাথা কিয়ামতের দিন গাধার মাথা অথবা শুকরের মাথা হয়ে যাবে। নামাজ তো হবেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রুকুর কাছাকাছি গিয়ে পড়তেন আল্লাহু আকবার। রুকু থেকে দাঁড়ানোর কাছাকাছি গিয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সিজদার একদম কাছাকাছি গিয়ে পড়তেন আল্লাহু আকবার। তাড়াতাড়ি পড়তেন আল্লাহু আকবার, না আল্লাহু আকবার। মক্কাতে দেখেন না সামি আল্লাহু লিমান হামিদা, এটা বলতে বলতে ইমাম দাঁড়িয়ে গেছে। তাহলে ইমামের আগে যাওয়ার কোনো সম্ভাবনা? রবের নামাজটা শিখতে হবে। ফাসাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আশা করা যায় তাদের ডান হাতে আমলনামা দিবেন কে? তবে মানুষের হক মারা যাবে, পিতামাতার হক মারা যাবে, প্রতিবেশীর হক মারা যাবে। প্রতিবেশী হিন্দু হোক বৌদ্ধ হোক, তার হক দিবেন। তার হক কি? ঘরে খাবার না থাকলে খাবার দাও, পরায় কাপড় না থাকলে কাপড় দাও। রোহিঙ্গাদেরকে মেরেছে বৌদ্ধরা, আমরা কিছুই করিনি। এটা ইসলামের শিক্ষা, ইসলামের। কারণ যে পাপ করেছে তাকে শাস্তি দিতে হবে, অন্যকে নয়। পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো, ইসলাম শিখায়। আমি এখান থেকে আসতে দেখলাম রোহিঙ্গাদের একটা সুন্দর স্কুল। ওই যে বৌদ্ধদের মাথা বেল, এগুলো কি হয়? ওই যে কাপড়, কি কাপড় সুন্দর, হ্যাঁ, ঠান্ডা। কি যে নাম আপনারা দিয়েছেন, ফেরেশতারাও বুঝে কিনা আমার সন্দেহ। ঠান্ডে নাকি বান্দে? বান্দে। মাথা বেল সারা বছর এক রং। আরে ভাই, এত রং আল্লাহ দিয়েছেন, শরীরে তো অনেক রং, তুই এক রং ধরলি কেন? আমার নবী সব রং করেছেন, সুবহানাল্লাহ। তবে সাদাটা বেশি পছন্দ করতেন, সাইয়্যিদুল লাউন। এটা হলো রঙের রাজা। রাসূল এক বর্ণনায় বলেন, আল্লাহ যদি কোন রং নিজের জন্য পছন্দ করতেন সেটাও সাদাই নিতেন। তবে সফরে রাসূল রঙিন কাপড় পরতেন। এমন কোন রং নাই যেটা ইসলামে হারাম। তবে অন্য ধর্মের পোশাক ইসলাম হারাম করেছে, ওগুলোতে শিরক পাওয়া যায়, ঠিক কিনা? বিজাতিদের যে সমস্ত পোশাক, এগুলো আমরা পরবো। যেমন আগে মুসলমানরাও ধুতি পরতো, এরপরে যখন মুসলমানরা লুঙ্গি আবিষ্কার করলো, লুঙ্গি হলো রাসূলের জাতীয় ড্রেস। রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন কি? লুঙ্গি সবচেয়ে বেশি করতেন। এখন মুসলমানরা ধুতি ছেড়ে দিয়েছে, কারণ ধুতি পরে মোটরসাইকেল চালানো যায় না, রিক্সাও চালানো যায় না। সাইকেল যত জোরে চলে, ধুতি তত উপরের দিকে উঠে, খুনময় উড়ে, দিশা না পাইবা দেবাজি। লুঙ্গি বড় সুন্দর। মোল্লা আলী কারি বড় বেশি পণ্ডিত ছিলেন ভারতে। আকবর যখন ইসলামকে নিয়ে দুষ্টামি করছিল, মোল্লা আলী কারির মতো আলেমরা না থাকলে সর্বনাশ করত। মোল্লা আলী কারিকে প্রায় বিভিন্ন হিন্দু ঠাকুররা চেতাতেন,
এক হিন্দু ঠাকুর বললেন, এ মোল্লা, এত ছোট ছোট লুঙ্গি পরো, তোমাদের সতর ঢাকে? আমি দেখো কত লম্বা ধুতি পরেছি। মোল্লা বলল, এই শোনো ঠাকুর, কুত্তার লেজ লম্বা না ছাগলের লেজ লম্বা? কয় যে কুত্তার লেজ লম্বা, কুত্তা লম্বা লেজ দিয়ে থাকে ল্যাংটা, ছাগল ছোট্ট লেজ নিয়ে থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল, নবীর উম্মত, আমাদের সতর কখনো প্রকাশিত হয় না। আমরা সব সময় সতর ঢেকে চলি, ঠিক না বেঠি? কোরআন আছে যেখানে লজ্জাশীলতা, কোরআন নাই যেখানে হায়া শরম নাই। কোরআন আছে দেখেই কক্সবাজার বিচ এখনো বাজে লোকেরা দখল করতে পারে। পৃথিবীর সব বিচ ধ্বংস হয়ে গেছে, সব বিচ। বিচ দুটি অর্থ, কুত্তাসাকেও বীজ বলা হয়, আবার বীজ মানে হলো সমুদ্র তট, সাগরের যে দ্বীপ এত লম্বা, সাগরের চর, সাগরের পার, পৃথিবীর কোথাও কিন্তু কোনো অশ্লীলতা। আলহামদুলিল্লাহ বলেন না? এটা হলো আপনাদের ফসল। চেয়ারম্যান সাহেব দৃষ্টি আকর্ষণ দিয়েছেন, মাহফিলে আসতে মাথায় টুপি নাই কেন? এটা একটা শেয়ার, টুপি দেখলেই অন্য লোকেরা সতর্ক হয়, ঠিক কিনা? একজন টুপি পরা লোক যদি মসজিদের পাশ দিয়ে আজান শুনে যায়, আরেকজন টুপি ছাড়া লোককে বাজে আজান হইয়ে মসজিদে ঢুকো, ঠিক না? ঠিক। আর টুপি না থাকলে কেবল তুই আমিও যা। পোশাক মানুষকে অনেক অপরাধ থেকে ফিরায়, এই জন্য পোশাকের গুরুত্ব ইসলামে অপরিসীম। লেবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক পরবেন যে পোশাকের ভিতরে অন্য ধর্মের কোনো চিহ্ন নাই। টাইট পোশাক পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। যালিকাল কিতাব কুরআনুম মুবিন, কোরআনই একমাত্র কোরআনের কথা বলে, অন্য ধর্মীয় কোন কিতাব তার কথা নিজের বুকের ভিতরে বলতে পারে না। বাইবেলের ভিতরে বাইবেলের নাম একবারও নাই, গীতার ভিতরে গীতার নাম একবারও নাই, ত্রিপিটক লিস্তা বিস্তার ভিতরে লিস্তা বিস্তার নাম নাই, কিন্তু কোরআনের নাম কোরআনের পেটের ভিতরে 58 বার আল্লাহ জায়গা দিয়েছেন। আপনি জিজ্ঞেস করবেন আপনার নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআন মজিদ, আমার বাড়ি লৌহে মাহফুজে। দুনিয়াতে আমার পৃষ্ঠাগুলো ছিললেও আমার আসল কিতাবের কোনো ক্ষতি তোমরা করতে পারবা। আবার হাফেজদের সিনার ভিতরে আল্লাহ কোরআন ঢুকিয়েছেন, ওটা দেখার কোনো উপায়? রাশিয়া একবার সিদ্ধান্ত নিল, 91 সাল, আমি সে বছর রাশিয়া সফর করি, 98 লক্ষ কোরআন একত্রিত করে পুড়ে দিল রাশিয়া। রাশিয়া মনে করলো যে কোরআন শেষ। ওই রাতেই মস্কোতে 15 জন হাফেজ এক ঘরে একত্রিত হলেন। 5 জনে পড়েছেন, 5 জনে রেখেছেন, আর 5 জনে ভুল ধরেছেন। 2-3 রাতের মধ্যে কোরআন শরীফ আবার তৈরি হয়ে গেছে। এরকম একটা দুইটা নয়, 1,56,00,000 হাফেজ সারা দুনিয়ায় কোরআনকে হৃদয়ে জায়গা দিয়েছে। মুসলমানদের এমন কেউ নেই যার পেটে 2-1টা কোরআন নাই, ঠিক না ঠিক? 2-1টা সূরা নাই এরকম কোন মুসলমান নাই। প্রত্যেকের পেটেই কোরআন দান করেছেন কে? আল্লাহ বলেছেন, তুমি যদি আমার কোরআন হেফাজত করো, আমি আল্লাহ তোমাকে হেফাজত করে দেব। কোন সময় আসলেন দুনিয়ায়? শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমি রমজান এসেছি সমস্ত মানুষের হেদায়েত নিয়ে। এই জন্য দেখেন কোরআনের পানি পড়া হিন্দু ভাইরা নাই কিনা, কথা কন না কেন? খ্রিস্টানরা, ইহুদিরা, সব কিছুর পরে পানি পড়া দরকার। কি দরকার? পানি পড়া। কিসের জন্য? গত পরশু দিনই কক্সবাজার আসার আগে দিয়ে একজন লোক পানি পড়া নিয়ে দাঁড়ানোর হাত ধরে আমার বাসায়, ভাই কি ব্যাপার? আমি বারান্দা দিয়ে একটু হাঁটছি, দেখি যে দারোয়ান বলতেছে স্যার আছে কিনা, আছে কিনা। এই কি হয়েছে তোর? স্যার উনি আসছেন। উনি কে? ওনার চিনি না আমি। উনি আসছেন, ওনার বাচ্চার ডায়রিয়া বন্ধ হচ্ছে না, আপনি একটু পানি পড়া দেন। সব চিকিৎসার শেষ চিকিৎসা হলো কোরআন। বাংলাদেশের শ্রেষ্ঠ পয়সাওয়ালা একটা দুনিয়া থেকে চলে যাচ্ছে আর বলছে আমার সব সম্পদ নিয়ে যাও, আমার একটু শান্তি দাও। টাকা পয়সা শান্তি দিতে পারে
বরং যার টাকা কম তার শান্তি বেশি, যার খাওয়া কম তার খাওয়া বেশি। রিকশাওয়ালা বেশি খায়, পয়সাওয়ালা কম খায়। পয়সাওয়ালার খাওয়া উঠায় নিছে কে? কারণ ও যাকাত দেয় না, গরিবের হক দেয় না, আল্লাহ তার হক মেরে ফেলেছে। আর গরিব যখন খায় 2 কেজি গোস্ত খাই, আর ক কেজি আছে লইয়া ভাড়ি এলাকায়, আল্লাহ কি ডাকাইতে রকেটের ঘরে লাগা দিলা, শুধু খাইতে পারে আলহামদুলিল্লাহ বলেন। পরিশ্রম যারা বেশি করে খায়ও, 5 ওয়াক্ত যারা নামাজ মসজিদে পড়ে তারা খায়ও বেশি, সুন্দর খাইতে পারে। আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো খাবি আমলে সালেহ করবি, ভালো খাবি আমলে সালেহ করবি। কার কথা? আল্লাহর কথা। এই কোরআন নিজের সব পরিচয় দিচ্ছে। যে কোনো মানুষ কোরআন শুনতে পারে এমন ব্যবস্থা করবেন, মসজিদে অন্য ধর্মের লোকদের আসার জন্য ব্যবস্থা করে দিবেন। তাহলে দেখবেন প্রতি সপ্তাহে সপ্তাহে বিভিন্ন অমুসলিম পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও কোরআন তুমি কোন সময় নাযিল হয়েছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, কি নিয়ে এসেছো? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, যত দূর পর্যন্ত জীবন থাকবে, জীবনের ফজর আসা পর্যন্ত আমার কোরআন শুধু শান্তি, শান্তি এবং শান্তি। ওম শান্তি করে বমি করে দিলেও শান্তি হবে না। শান্তির মালিক কে? কার নাম শান্তি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি আল ইকরাম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া লা তা'সিমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম এখান থেকে শুরু, জান্নাতে গিয়ে চলবে। আল্লাহু আকবার। জান্নাতীরা কোনো বাজে কথা শুনবে না, শুধু শুনবে সালাম 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 সালাম। সালাম সালাম হাজার সালাম। সুন্দর কথা। আল্লাহ বলেছেন হাজার সালাম না লাখো সালাম। ওয়াসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। 1,24,000 পয়গম্বরের কলিজায় সালাম পৌঁছে গেছে, এখন জবাব পেয়ে গেছেন। একবার পড়বেন সালামুন আলাল মুরসালিন, 1,24,000 পয়গম্বর আপনাকে সালাম দিয়ে দিবে। এটার চেয়ে মোবারক আয়াত আর হতে পারে না। লক্ষ লক্ষ নবীদের সালাম আপনার নসিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ যখন আমাকে সালাম দেয়, রুদ্দ আলাইহি রূহি, আমার রূহটা আমাকে ফেরত দেয়া হয়। জীবিত মানুষের মতোই আমি উত্তর দেই, সব নবীরা উত্তর দেয়। এজন্য আল্লাহ বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই কোনো কষ্টে থাকেন একটি পরের কষ্ট দূর করে দিবেন কে? যে কোনো মুসিবত দূর করে দিবেন কে? তড়িৎ যদি কোনো জবাব পেতে চান মুসিবত থেকে, খুব তাড়াতাড়ি উদ্ধার পেতে চান, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাথে সাথে জবাব দিয়ে দিবেন কে? এত দ্রুত আপনি নিষ্কৃতি পাবেন, অন্য কোনো ভাবে এত দ্রুত হয় না। রাসূল বলছেন তিরমিজির বর্ণনা, সবচেয়ে দ্রুত আল্লাহ যেই আয়াতের উত্তর দেয় সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। তারপরে উত্তর দেন ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তৃতীয় উত্তর দেন আসর যারা একটু লেটও পড়ে এরা গুনাহগার হয়। কি গুনাহ? ওই দিনের আমল নষ্ট হয়ে যাবে। আসর দেরি করে পড়বেন, ওই দিনের আমল নষ্ট। আসর ইচ্ছে করে ছেড়ে দিবেন, সারা জীবনের আমল নষ্ট হয়ে যাবে। বুখারী হাদিস। এত কঠিন নামাজ এটা, কারণ এটা হলো 2 নামাজের 5 ওয়াক্ত নামাজের মধ্যখানে। এটা সেতু বন্ধন। রাতের ফেরেশতাকে দিনের সাথে মিলায়, দিনের ফেরেশতাকে রাতের সাথে মেলায়। ফজরের ফেরেশতারা আসরের সময় বিদায় নেয়, রাতের ফেরেশতারা আসরের সময় আসে। যখন কে আসরে দাঁড়ায়, সকালের ফেরেশতারা গিয়ে খবর দেয় নামাজে রেখে এসেছি। আবার রাতের ফেরেশতারা এসে দেখে নামাজে আছে, 24 ঘন্টায় তার নামাজ হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা
আকুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। তোমরা উম্মতে ওয়াসাত, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। তোমরা মধ্যমপন্থী উম্মত, এজন্য মধ্য নামাজকে তোমাদের জন্য শ্রেষ্ঠ করা হয়েছে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। বিনয়ের সাথে দাঁড়াও, নতজানি হয়ে দাঁড়াও, অল্প তুষ্টতা নিয়ে দাঁড়াও। বেশি খাওয়ার আশা করো না। খাই খাই, ইয়ান খাই, হিয়ান খাই, তোরে খাই, বুঝিকারে খাই, হাই হাই, শুধু হাই। এত হাই হাই করছ, কম খাবি, বেশি খাওয়াবি। নিজে কম নিবা, মানুষকে বেশি দিবা, তাহলে দুনিয়াও উজ্জ্বল হবে, আখিরাতও উজ্জ্বল হয়ে যাবে। কোরআনে মুবিন বললেন, আরেকটা মুবিন আছে, আদুউম মুবিন। কে? মিস্টার ইবলিস। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন মুবিন, কোরআন হলো স্পষ্ট এভিডেন্স, ক্লিয়ার এভিডেন্স। কোরআনের কোনো কিছু গোপন নাই। সাহাবে কোরআন যাকে কোরআন দেওয়া হলো তিনি বলতেন, ও বিবিরা, রাতের অন্ধকারে আমি যা করি, দিনের আলোতে যা করি, সবটাই মানুষের কাছে প্রচার করে দাও। ইসলামে গোপন কিছু নাই, ইসলামে সবই প্রকাশ্য। সুবহানাল্লাহ। গোপন হলো তারা যারা কোরআনকে বিশ্বাস করে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। শয়তানরা করে খেলাওয়াত, মুমিনরা করে মুলাকাত। মুলাকাত হয় সামনাসামনি, খেলাওয়াত হয় গোপনে। খেলাওয়াত হয় গোপনে। ওরা গোপনে কাজ করে, গোপনে ষড়যন্ত্র করে। আমার কক্সবাজার নিয়ে ষড়যন্ত্রের শেষ নাই, ঠিক কিনা? কত রকমের ষড়যন্ত্র, সবার দৃষ্টিনন্দন। আপনাদের এই এলাকাটা, বিশেষ করে চকরিয়া থেকে নিয়ে টেকনাফ পর্যন্ত, এই এলাকা পৃথিবীর শ্রেষ্ঠ এলাকা। দেখার দিক থেকে, ভৌগোলিক দিক থেকে, সামুদ্রিক দিক থেকে, পরিবেশের দিক থেকে, আবহাওয়ার দিক থেকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এখন শীতকাল, কিন্তু ঘামতেছি। এখন শীতের কোনো আলামত। আমার এই সমুদ্র সীমা মাছ আর মাছ, মাছ আর $1 মাছ 40 লাখ টাকা, $1 মাছ 20 লাখ টাকা। এর চেয়ে সমৃদ্ধ কোন দেশ হতে পারে? এমন কোন ফসল নাই এই এলাকায় হয় না, ঠিক না? ঠিক। এটার উপরে শকুনের চোখ পড়েছে, আমরাও চোখ উপড়ে ছেড়ে দেব। চোখ দিস না, চোখ বার করি ফেলাইমু। শুধু বালুতে পড়ে ফুদমো, ক্ষেপণাস্ত্রের মতো গিয়ে চোখের ভিতরে ঢুকবে। আমাদের ফুটা ফুল, একটা ক্ষেপণাস্ত্র। কার কথা? আমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন নিক্ষেপ করেছেন, আপনি করেন, আমি ক্ষেপণাস্ত্র বানিয়েছি। রামিয়ন মানে ক্ষেপণাস্ত্র। তা'আদ্দুলাহুম মিন কুওয়ারিবাতিল খাইল। বিশ্বনবী বলছেন, আল কুওয়াতু হিয়ার রামি। বুখারী বর্ণনা, আল কুওয়াতু হিয়ার রামি। আল কুওয়াতু হিয়ার, কুওয়াত হলো রামি, ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র। তোমরা বালু ছাড়বা, আমি ক্ষেপণাস্ত্র করে কাফেরদের চোখের ভিতরে ঢুকায়া দেব। খবরদার, মুসলমানদের ভূমি নিয়ে বাংলামি করতে যেও না। হেফাজত করে দিবেন কে? আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। প্রকাশ্য কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? এই জন্য যাতে আমরা উঠতে বসতে চলতে ফিরতে কোরআন মানি। ঘরে কোরআন, বাহিরে কোরআন। যখন ঘরে যাব কোরআন আছে না নেই? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও, তারপরে ঘরে ঢুকো। ঢুকতেও কোরআন, বাহিরতেও কোরআন। বাহিরতে কোরআন কিভাবে? যখন আপনি ঘর থেকে বের হবেন, রাসূল বলেছেন, বড় তাওয়াক্কালতু আল্লাহ, শয়তান তোমার থেকে দূরে সরে যাবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করবা। আল্লাহ বলেন, ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট, ঠিক না ঠিক? সারা দুনিয়ার অর্থনীতি এখন মন্দা। বাংলাদেশের অর্থনীতি কি? জোরে বলেন, জোরে বলেন। আপনাদের এই এলাকার লোকদের অর্থনীতিতে সারা বাংলাদেশ ঠান্ডা।
ঘরে ঘরে বিদেশে থাকে, বৈদেশিক মুদ্রা অর্জন করে আনে, নিজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু অর্থনৈতিক চাকাকে সচল রাখছে। কোরআন বলছে 4 মাসের বেশি যেন কোনো স্বামী বিবি থেকে দূরে না থাকে। কিন্তু আমাদের এই এলাকাটার লোক লোহাগাড়া থেকে শুরু করে এই টেকনাফ পর্যন্ত বহির্মুখী সবচেয়ে বেশি। মক্কা শরীফের ফল ব্যবসায়ী অধিকাংশ হলো সাতকাইনা, সকরিয়া, টেকনাফ। মনে হয় চট্টগ্রামে ঢুকছে, সারিঘাট ঢুকে বাজে হতো। তোমার কাছে আছে না কি? আজও আছে না? আল আজওয়া মিনাল জান্নাহ, রাসূলুল্লাহ সহিহ হাদিস, আজওয়াটা জান্নাত থেকে এসেছে, যারা খাবে এদের যন্ত্রণা দূর হয়ে যাবে। ইন্নামাল আজওয়া মিনাল জান্নাহ, রাসূল বলছেন আজওয়াটা জান্নাতের। সুবহানাল্লাহ। 7টা খাবেন, 40 দিন নিরাপদে থাকবেন। কয়দিন? 40 দিন কোন সাপের বিষও কাজ করবে না। এত বরকত আল্লাহ দিয়েছেন। বরকত হলো এই কোরআনের কারণে। কোরআন বেশি যেখানে বরকত বেশি সেইখানে। আজকে থেকে ওয়াদা করব প্রতিদিন 200 আয়াত পড়বো। পারবে? 200 আয়াত পারবে? কঠিন হবে না? 5 ওয়াক্ত পড়লেই তো 200 আয়াত হয়ে যাবে। 5 ওয়াক্ত পড়লেই, আরে সূরা ফাতিহা তো 117 বার পড়েন। 17 বার যদি সূরা ফাতিহা পড়েন কত কত আয়াত হলো? 70 দুগুণে 140, 40-এর তো আরো কিছু সমান, 10 হলে 70 আর ইয়ান্দি 17। সূরা ফাতিহাই শুধু আমরা পড়ি এতবার, এরপরে যদি বাকি 10টা সূরা লাগান এমনি 200 আয়াত হয়ে যাবে। আর 200 আয়াত যদি হয় নেককারের কাতারে আল্লাহ আপনার নামটা লিখে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। এখন কোরআন মানলে কি লাভ? আল্লাহ বলছেন কোরআন মানলে কি লাভ শোনো। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'আন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ভয়ের সময় তিনি নিরাপত্তা দান করবেন, আর ক্ষুধার সময় তোমার পেট ভরে খাওয়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। চট্টগ্রামে খাওয়া বেশি না কম? কি গোস্ত বেশি হংসায়? খুয়াতুল মুসলিমিন। হায় রে গরু গোস্ত, এত স্বাদ দুনিয়ার কোথাও হয় না গরু গোস্ত। চট্টগ্রামের লোকদেরকে গরু চিনে সবচেয়ে বেশি, আর মহিষও চিনে যে। গরুর থেকে মোষের দাম বেশি এখানে। কারণ কি? মোষের গোস্ততে কোলেস্টেরল কম, গরুর গোস্ততে কোলেস্টেরল বেশি। রাসূল বলছেন ফি লাহমিহি দাউন ওয়া ফি শাহমিহি দাওয়াউন। গরুর গোস্তের ভিতরে যেই রোগ, গরুর দুধ আর গরুর মাখনের ভিতরে সেই রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলবে না? গোস্ত খাইলে প্রেসার বাড়ে, দুধ খাইলে প্রেসার কমে। কি নিয়ামত দিয়েছেন! আর খাই দুধ আর গোস্ত, আর যারা আল্লাহর সেজদা না দিয়ে মূর্তির সামনে সেজদা দেয় তারা দেয় গু আর মু। গু হাবি দে, গু কি হাবি দে? গু হাবি দে, গোবর। আমার সাথে একটা ছেলে পড়তো তমাল, ভালো নেতা এখন সে, আমি তমাইলা কই ডাক্তার। তো আমার সাথে প্রায় আমার বাড়ি চলে আসছে। এখন বড় শ্রমিক নেতাও, ভদ্র খুব। তো আমার সাথে আমার বাড়ি আসলে ওর বাড়িতে যখন যেত, ওর আম্মা চেরাক জ্বালায় এরকম করে ঘুরে তোর পাশে। আগুন লাগবো তো কুড়িয়া তাহলে কিলে হবেন ক মুসলমান বাড়িতে গেছে, অপবিত্র গেছে। তো পবিত্র কি দিয়া করবেন? আগুন দিয়া ঘুরে গোবর জিবাত লাগাই দিত। আরে গোবর খাই যদি পবিত্র কি ধারণা! আর আমাদের পবিত্রতার একমাত্র বাহন হলো পানি। পানি এবং পানি। পানি আসে জান্নাত থেকে, আলহামদুলিল্লাহ। পানি আসমান থেকে নাজিল হয়, কিতাব আসমান থেকে নাজিল হয়। ওয়ানজা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আকাশ থেকে কোরআনও নাজিল হয়, পানিও নাজিল
কোন বিশুদ্ধ পানীয়, বিশুদ্ধ বাহিরের পানি খাবেন, বৃষ্টির পানি খাবেন, কোন রোগ হবে না। সব রকমের মিনারেল আল্লাহ দিয়েছেন। আর দুনিয়ার শ্রেষ্ঠ খাবার হলো জমজম। কি নিয়ামত পানির ভিতরে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ এই কোরআনে সব বলে দিয়েছেন। এই কোরআনকে শ্রেষ্ঠ নিয়ামত বলেছেন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত আর কিছুই। সর্বপ্রথম কোরআন। ছেলেকে কোরআন পড়াবেন, মেয়েকে পড়াবেন, হেফজ খানায় দেন। আজকে অধিকাংশ তাফসীর যেগুলো করে এগুলোর কোরআন ভুল, তেলাওয়াত জানে না, ওয়াজ করে তেলাওয়াত ভুল। হেফজ খানায় দিবেন ছাত্রকে, জন্মের সাথে সাথে 5 বছর বয়সে হেফজ খানায় দেন, 7 বছর বয়সে হাফেজ হয়ে বেড়ে গেছে। ইমাম বুখারী 7 বছর বয়সে হাফেজ হয়েছেন, 9 বছর বয়সে দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি, 11 বছর বয়সে শ্রেষ্ঠ মুহাদ্দিস বুখারী লেখা শুরু করেছেন। আর এখন তো পড়তে পড়তে বুঝা, পড়তে পড়তে কি বুঝা যেতে ফাঁস করি বাইরে গিয়ে বয়স 40 হয়ে গিয়ে 35। কি দিবা জাতিকে তুমি? তুমি দিবা কি? একটা কিতাব পড়েছেন সাহাবায়ে কেরাম, ওই কিতাবের ভিতরে সব আছে, ঠিক কিনা? এই কিতাবের ভিতরে বিজ্ঞান আছে না নাই? এই কিতাবের ভিতরে হিস্ট্রি আছে না নাই? পলিটিক্স, ইকোনমিক্স, সোশিওলজি, বায়োলজি, কেমিস্ট্রি, কোনটা বাদ দিবেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত? হ্যাভ ইউ সিন দ্য ক্যামেল হাউ আই হ্যাভ ক্রিয়েটেড ইট? তোমরা কি উটের দিকে দেখো না কেমনে আমি বানিয়েছি? প্রাণীবিদ্যার খবর দিচ্ছেন আল্লাহ। উটে কি রেখেছেন? উটের এখানে একটা রিজার্ভ টাঙ্কি আছে। টাঙ্কির 2টা তালা, একটাতে থাকে পানি আর একটাতে থাকে অক্সিজেন। যখন মরুভূমিতে সাইমুম আসবে, মরুঝড় আসবে, সামুম ফি সামুমিউ ওয়া হামিম, সামুম, সাইমুম বলি আমরা। সামুম আসবে, উট আস্তে করে বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দেয়। এই বালুর ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে 1 সপ্তাহ থাকতে পারে। ওই যে রিজার্ভ টাঙ্কি থেকে সে পানি এবং অক্সিজেন নেয়। এই জন্য আল্লাহ বলছেন কিভাবে উট বানালাম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, কিভাবে আকাশটাকে উচ্চ করেছি, তারাওনাহা বিগাইরি আমাদ, এমন ভাবে আকাশ উঁচু করলাম যেটা নিচে কোনো পিলার নাই। কি বর্ণনা, কি নাই এই কিতাবটাতে? রাসূল বলছেন লা তাকফুক ফিল মা, পানি দুধ খাওয়ার সময় ফু দিও না। 1400 বছর আগে। আজকের বিজ্ঞান বলছে ফু দিলে কার্বন ডাই অক্সাইড মিলে ওটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন, ফু দিও না। রাসূল বলছেন যখন কোন মাছি খাওয়ায় পরে ডুবিয়ে দাও। আজকের বিজ্ঞান বলছে মাছির 2টা ডানা, একটা বাম আর একটা ডান। বাম ডানায় থাকে রোগ, ডান ডানায় থাকে ওই রোগেরই ঔষধ। মাছি সবসময় বামটা ঢুকিয়ে দেয়। যখন মাছি চুবিয়ে দিলেন, খাওয়াটা রোগ মুক্ত হয়ে গেল। ওই খাওয়া আপনি খান, ওই খাওয়া খেলে কোনো অসুবিধা? কি নিয়ামত সব কোরআনে আছে না নাই? কুল মিম্মা ইয়ালিক, কুল বিয়ামিনিক, সামিল্লাহ ইয়া গোলাম। বুখারীর বর্ণনা, হে গোলাম আল্লাহর নাম বলো, ডান হাতে খাও, সামনে যেটা আসে সেটা থেকে খাও, সুবহানাল্লাহ। কত আগে বলেছেন। আজকের বিজ্ঞান পরীক্ষা করলো, ডান দিকে খেলে কি? খাওয়ার নালীটা ডান দিকে ঘুরানো। যদি ডান হাত চাপা থাকে বুকে খাওয়া আটকা পড়ে মারা যেতে পারেন। এই জন্য ডান হাত থেকে ক্লিয়ার রাখেন, খাওয়াটা যেতে সহজ হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না, নিজের নামও সিগনেচার করতে পারতেন না, তিনি এসব খবর দিয়েছেন। তিনাকে আল্লাহ কেন এভাবে উম্মি রাখলেন? কারণ উম্মি লোকের বাসী দুনিয়াতে বেশি। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, উম্মিদের জন্য উম্মি নবী পাঠিয়েছেন। বেশি লোক লিখতেও পারে না, পড়তেও, তাদের জন্যই মুহাম্মদ আদর্শ সাল্লাল্লাহু। রাসূল বলতেন আমি পড়তেও পারি না, লিখতেও। হুদায়বিয়ার সন্ধিতে বলেন আমার নামটা কোথায় দেখাও, আমার নামটা কোথায়? আলী বলেন এই তো আপনার নাম, এবার দেখাও রাসূলুল্লাহ কোথায় লিখেছো? আলী বললেন কেন? আমি নিজ হাতে কাটবো। আমি বলছি সেটা আমি করতে পারবো না, আমার জান যাবে, কিন্তু আপনি আল্লাহ রাসূল, এটা আমি কাটতে পারবো। সেই উম্মি নবীর আমরা উম্মি উম্মত, রাসূলের সুন্নাত এখানে আমরা আছি। রাসূল কোনদিন মেয়েদেরকে কষ্ট দেয়নি, আমরাও কষ্ট দেব? গালি তো দেননি, মারার কথা দূরের কথা। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি নবী মুহাম্মদ মেয়েদের বাপ।
সব নারীর পিতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নারী, নামাজ এবং সুগন্ধিকে এক কাতারে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন শরীফে মা বাপের কথা আছে না নাই? একজন জবাব দেন। একবার দুইবার না, বনি ইসরাইলের প্রথম ওসিয়ত বনি ইসরাইলের জন্য, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শিরক করো না, পিতামাতার প্রতি ইহসান করো। পীর সাহেবকে খাওয়ান কোনো সমস্যা নাই, কিন্তু তোর লক্ষ পীরের চেয়ে বড় হলো তোর মা। তোর মা হাত তুললেই আকাশে উঠে যায়, ঠিক না? আগে মারে খাওয়াও, আগে বাপকে খুশি করো, তারপরে অন্য মানুষ। আল্লাহর পরে এদের মর্যাদা দিয়েছেন, নবীদের মর্যাদার সমমর্যাদা। নবীদের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়। নবীদের পরেই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মা এবং বাপ। পাগল হলেও, হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মাকে মারো, মাকে খাওয়াও না, তোমার জায়গা আল্লাহর কবরে হবে না। তুমি জাহান্নামী। দুনিয়াতে থাকতেই তোমার শাস্তি হবে, দুনিয়াতেই তুমি পাবা। মায়ের সাথে বাপের সাথে যা করবা, পিতা মাতাকে কাফের হলেও কোনো খারাপ ব্যবহার করা যাবে। আবু হুরায়রা মা বাপের ব্যাপারে বিচার দিয়েছেন, মায়ের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হ্যাঁ বললে হালাল হতো, না বললে হারাম হতো, তিনি বলেছেন মা ছেলের ব্যাপার আমি কিছুই করতে পারবো না, যাও। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো বিচার দিচ্ছি না, কোনো শিকায়াত দিবেন না মা বাপের ব্যাপারে। শিকায়াত দেয়া হারাম। মা বাপের পিছনে খরচ করলে হিসাব নিতে পারবেন না, কারণ আপনাকে হিসাব ছাড়াই মা বাপ খরচ করে বড় করেছেন। জিজ্ঞেস করা হলো, কেন বলছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের হেদায়েতের দোয়া করেন। রাসূল হাত তুললেন, আবু হুরায়রা দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম বলল, দৌড়াও কেন? হে আল্লাহর হাবিবের সাহাবী, আমি দৌড়িয়ে দেখতে চাই, আমি আগে বাড়ি যাই না, আমার আগে বিশ্বনবীর দোয়া বাড়ি চলে যায়। আবু হুরায়রা দরজায় গিয়ে নক করলেন, তিনি বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মায়ের সিনায় প্রবেশ করেছে। গত রাতে মা বের করে দিয়েছেন কালেমা পড়ার জন্য, আজকে মা দরজা খুলে আবু হুরায়রা গ্রহণ করে নিয়েছে। আপনার মা আপনার জন্য বিরাট রহমতের জায়গা। কোরআনে 3টা রহমতের নাম আল্লাহ উল্লেখ করেছেন। প্রথম কোরআন, দ্বিতীয় মুহাম্মদ সাল্লাল্লাহু, তৃতীয় হলো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اخفض لهما جناح الذل من الرحمة اخفض لهما جناح الذل من الرحمة। রহমতের ডানা বিছিয়ে দাও। মার্সি অফ উইংস অর্থ কি? তোমার বউ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার টাকা পয়সা মায়ের কদমে দাও। ভালো বললে হবে না, ইহসান করতে হবে। 2টা কাপড় দেয়া ভালো, 4টা কাপড় দেয়া হলো ইহসান। 5,000 টাকা দিলে মা চলতে পারেন ভালো, 15,000 টাকা দাও যাতে খরচ করতে পারে, হিসাব নিবা না। মা ডাকবে উফ বলবা না, মা ডাকবে মাথা চাকি দিবা না, পিতার সামনে মাথা উপরে উঠাবা না। এগুলো কার হুকুম? কার হুকুম? 2জন অথবা 1জন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, লা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কারীমা মানে নরম কথা, কারিমা মানে সম্মানজনক কথা, কারিমা মানে হলো ডিগনিফাইড ওয়ার্ড। সবচেয়ে সম্মানজনক শব্দ পিতামাতার জন্য ব্যবহার করবা। কারো কো লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। হাইটান ন হাই নাজু নইও লা তানহারহুমা ওয়া আম্মা সাইলা ফালা তানহার। ভিক্ষুক ভিক্ষা চাইলো মাথা থাকি দিবি না। ভাই আর কাছে নাই, হিজরা পয়সা যেতেছে। হিজরা আসেনি আপনাদের? নাই। আমানত ওই যে ফিলিং স্টেশনে হিজরা 2জন কি করবে? হিজরাদের জন্য সরকার যেন একটু খেয়াল দেয়। তুমি পৌঁছে দিও খবরটা। এত হিজরা এখন বেড়েছে, অনেক মেয়েরাও হিজরা সেজে ভিক্ষা করে। কি করবে আর? মানুষে পয়সা দেয় না, দেখে একটু পয়সা দিবে এরকম করে। তা আসছে আমাকে বলছে, হুজুর আমাদের তো কোনো চাকরি বাকরি নেই। আছে, ঠিক আছে, ধরো নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাদের সাথে পর্দা করা ফরজ করেছেন। হিজরাদের মধ্যে সেন্স আছে, সেক্সের সেন্স আছে। ওরা বুঝে পুরুষের সাথে পুরুষালি বিটলামি করে, মেয়েদের সাথে
মেয়ে আলী বিটলামি করে। এই জন্য রাসূল বলছেন এদের সাথে পর্দা করবা সাল্লাল্লাহু। যে সমস্ত ভিক্ষুকেরা রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করে এদের সাথেও ঘরের মহসিনা মেয়েরা যেন পর্দা করে। যে সমস্ত মেয়েরা পুরুষের কাছে বেশি যায় এরা পুরুষই হয়ে যায়। এরা যখন ঘরে ঢুকবে এদের সাথে পর্দা ফরজ। আমার পিছনে আরেকজন ভদ্রলোক, উনি গাড়ির গ্লাস উঠিয়ে দিয়েছেন। যা হিজরাতে এবার কাপড় খুলে দেয়, দুনিয়ার গালি। ওই পুরুষ তার বিবি নিয়ে যাচ্ছে, কত মাগিরে বার করে দে। এখন ওকে আপনি সম্মান দিলেন না, ও তো আপনাকে সম্মান দিবে না। হিজরা আমার মাথা মুছে দিচ্ছে। একটা কয় হুজুর আপনারা আমি চিনি বেলাই। আরে তুই ওয়াজ দেখো, দেখি অনেকটা দেখি। সম্মান করলে সম্মান পাওয়া যায়। এখন ওই লোক 100 টাকা দিচ্ছে, হিজরা কয় তোর টাকা নেব না, যা। তুই আমাদেরকে অসম্মান করেছিস। গালিগালাজ তো ফ্রি আছে, গাড়ির সামনে কাপড় খুলে দাঁড়াইস, কি করবি? এখন আমার বলছে হুজুর আমি গেলে কি হইল? গাড়ি গ্লাস লাগায় রাখেন, কি মনে করো নিজেকে? রাসূল ফকিরের সাথে বসে ভাত খাইতেন, লেবারদের সাথে বসে ভাত খাইতেন, মাটিতে বসে খাইতেন। মানুষকে যারা ঘৃণা করে এরা অহংকারী। সত্যকে গ্রহণ করে না, মানুষকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা অহংকারী। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মানুষের এই শ্রেণী বিন্যাস আল্লাহ দিয়েছেন। একজন 1 ঘন্টায় 1 কোটি কামায়, আর একজন সারা জীবনে 1 কোটি কামাতে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই ভারসাম্য যাতে পরীক্ষা করতে পারেন। আমি বললাম এখন 500 টাকা দিয়ে মাপ চান। আমি ডাক দিলাম এদিকে আসো। হিজড়াদেরকে ডাক দিলাম, সবগুলো আসছে, কাপড় টাপড় সুন্দর করে এসে কাপড় টেনে দাঁড়িয়ে আছে। ওকে মাফ করে দাও। স্যার এটা বললেই তো পারতো, ইয়ান হলে তো হয়তো স্যার আর তো বেজ্জতি হইয়ে বুঝছি বুঝছে মামুর ফোয়া। মানুষকে সম্মান দিবি। তুই আজকে পয়সা লাখ, আজকে তুই রাস্তার ফকিরও হতে পারস। মানুষকে অবমূল্যায়ন করবা না। বিবিদেরকে সম্মান দিবেন, মায়ের জাতিকে সম্মান দিবেন, যে কোনো মায়ের জাতিকেই সম্মান দিবেন। আপনার মা তো জান্নাতের একদম কাছে, 2টি দরজা বেহেশতের, একটা মা আর একটা বাবা, একটা মা আর একটা বাবা। এদের মনে কষ্ট দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আজকে গিয়ে পায়ে পড়েন, মা যদি মাফ করে দেয় আপনাকে মাফ করে দিবেন কে? আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ কোরআনকে আমাদের বন্ধু বানিয়ে দেন। পড়েন আল্লাহুম্মা ওয়াজআলিল কোরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো আমার মোনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত। শোনো আমার মোনাজাত। মসজিদের ঝাড়ো বরদার ও কামারে হাত। শোনো আমার মোনাজাত। বলুন আমিন।